হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইম্পোর্ট এমএস এক্সেল ফাইল ইনটু গুগল শিট। অর্থাৎ গুগল শিটের মধ্যে আমরা কীভাবে আমাদের এমএস এর এক্সেলের ফাইল আমরা ইম্পোর্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা চলে আসবো কোথায়, আমরা এখানে আমাদের শিটের মধ্যে চলে আসবো। বা গুগল শিটে এখানে আমরা চলে আসার পরে এখন আমাদের এই ইম্পোর্টের কাজটা করার জন্য আমরা বলছি কি, আমাদের অফলাইনে যে মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের যদি কোনো কি শিট করা থাকে বা আমাদের কোনো জায়গাতে কি কাজ করা থাকে, তো সেইটা আমরা ইম্পোর্ট করে আমাদের এই অনলাইনে আমাদের আমাদের কি শিটের মধ্যে আমরা সেটা নিয়ে আসবো। তো সেটা ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা চলে আসবো আমাদের ফাইল মেনুতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে আসবো আমাদের এই যে ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট এখানে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনারা ইম্পোর্টটা করবেন কোন জায়গা থেকে। তো আপনাদের যদি আপনাদের যে অফলাইনে মাইক্রোসফট এক্সেলের যে ফাইলটা যদি আপনাদের কি করা থাকে, এই গুগল ড্রাইভে থাকে, তো গুগল ড্রাইভে থাকলে সেখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারেন। তাহলে আমার এখানে এই যে অফলাইনে মাইক্রোসফটের একটা ফাইল এখানে কি করা আছে, আমার এখানে আপলোড করা আছে। তো আমি চাইলে এই ড্রাইভ থেকে এটা এখানে ইম্পোর্ট করে আমি যেটা সিলেক্ট করার পর এখন আমি কি করে এখানে সিলেক্টে ক্লিক করার পর এখন আমি ইচ্ছা করলে আমি এখান থেকে এই যে রিপ্লেস স্প্রেডশিট, আমার যেখানে স্প্রেডশিটটা আছে এটার মধ্যে আমি রিপ্লেস করে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। অথবা আমি যেখানে ক্লিক করে রিপ্লেস ছাড়াও এখানে দেওয়া আছে ইনসার্ট নিউ শিট। আমরা চাইলে এখানে ইনসার্ট নিউ শিট, আমরা এখানে নতুন একটা শিট ইনসার্ট করে সেখানে নিয়ে আসতে পারি। অথবা চাইলে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, আমরা যদি ক্রিয়েট নিউ স্প্রেডশিট দিই তাহলে নতুন আরেকটা স্প্রেডশিট এখানে ওপেন হয়ে তার ভিতরে আমাদের কি হবে, ওই অফলাইনে আমাদের যে মাইক্রোসফট এক্সেলের আমাদের সেই ফাইলটা এখানে আমাদেরকে ইম্পোর্ট হয়ে আসবে। তা আমরা এখানে বিভিন্নভাবে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তো আমরা ক্রিয়েট নিউ স্প্রেডশিট, আমরা এখানে এটা সিলেক্ট করলাম, করার পর আমরা ইম্পোর্ট ডাটাতে ক্লিক করি। বাস এখানে আমাদের এটা ফাইল ইম্পোর্ট সাকসেসফুলি, আমার সাকসেসফুলি ভাবে এটা ইম্পোর্ট হয়ে গেল। বাস ইম্পোর্ট হওয়ার পরে আমরা এখানে ওপেন নাও ক্লিক করি। ওপেন নাও ক্লিক করলে বাস ওপেন নাও ক্লিক করার সাথে সাথে ধরুন আমাদের এক্সেল এমপ্লয়ি স্যালারি আমাদের এটা কি হয়ে গেল, আমাদের যে মাইক্রোসফট এক্সেলের ফাইলটা ইম্পোর্ট হয়ে গেল, আলাদা একটা নতুন করে একটা স্প্রেডশিট ওপেন হয়ে গেল। এইভাবে আমরা নতুন একটা স্প্রেডশিট আলাদাভাবে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ইম্পোর্ট করে সেটা ওপেন করতে পারি। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন এখান থেকে আমরা এটা দিয়ে দেখলাম নতুন স্প্রেডশিট। তারপর আমরা এখান থেকে চাইলে বলছি ইনসার্ট নিউ শিট, আমরা এটার মাধ্যমে করে দেখি। এখন আমরা এখানে এটা সিলেক্ট করলাম, করার পর এখন চাইলে আমরা ইম্পোর্ট থিম, আমরা চাইলে থিমও এখান থেকে ইম্পোর্ট করতে পারি এই অপশন থেকে। তাহলে আপনারা চাইলে করতে পারেন। তাহলে আমরা এখান থেকে ইনসার্ট নিউ শিট, আমরা এখান থেকে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করি। বাস দেন ইম্পোর্ট ডাটাতে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে আলাদা একটা শিট, এই যে আলাদা একটা শিটের মধ্যে কিন্তু আমাদের রেখে হয়ে গেল আমাদের এক্সেলের এখানে যে ফাইলটা আছে তার ভিতরে আমাদের যে কাজ করা আছে সেটা এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। তাছাড়া ধরুন এখান থেকে বলছি আমরা আবার ফাইলে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা ইম্পোর্টে গেলাম। বাস ইম্পোর্টে যাওয়ার পরে এখান থেকে আমরা তারপর বলছি যে রিপ্লেস করে আমরা কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি। তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনার যেভাবে দরকার সেখান থেকে আপনাদের ড্রাইভ থেকে আপনাদের সেই এক্সেলের আপনার ফাইলটা দেখা গেছে ইম্পোর্ট করে আপনার গুগল শিটে এইভাবে নিয়ে আসতে পারেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে কি শেয়ার উইথ মি, আমরা এখানে অপশনে ক্লিক করলাম। তো শেয়ার উইথ মি এর মধ্যে দেখা গেছে আপনাদের যদি মাইক্রোসফট এক্সেলের কোনো ফাইল আপনারা কি করে থাকেন, আপনারা শেয়ার করে থাকেন, তো শেয়ারের থেকে আপনাদের সেই এক্সেলের ফাইলটা আপনি ইচ্ছা করলে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। তারপর রিসেন্টে যে আপনাদের এখানে রিসেন্ট যদি কোনো আপনাদের কি মাইক্রোসফট এক্সেলের কোনো ফাইল আপনাদের এই ড্রাইভে থাকে, তো সেটা আপনি এখানে রিসেন্ট থেকে নিয়ে আসতে পারেন। তাহলে আমাদের যে মাই ড্রাইভে যেটা আছে এটা আমাদের রিসেন্ট এখানে দেওয়া আছে, আমরা চাইলে এখানে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলাম। তারপর সেমভাবে যেখানে অপশন দেওয়া আছে আপনাদের কোথায় নেবেন সিলেক্ট করবেন, ইম্পোর্ট ডাটাতে ক্লিক করলে আমরা আগে যেভাবে নতুন শিটে দেখছি সেমভাবে এখানে আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। তো এটা আমরা এইভাবে করতে পারি। আমরা ক্যান্সেল করে দিলাম। বাস ক্যান্সেল করার পরে তারপর আমরা আবার ফাইলে আসি, আসার পর ইম্পোর্টে যাই। বাস রিসেন্টের পর এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে আপলোড। এখন এই আপলোডের মাধ্যমে কীভাবে করতে পারি, এখন আপনার যদি কী করা থাকে আমরা যখন অফলাইনে কোনো মাইক্রোসফট এক্সেলে কাজ করি, আমাদের সেই ফাইলগুলো আমরা কী করি, আমাদের ড্রাইভে আমরা কী করি, আমাদের হার্ড ড্রাইভের কোনো ফোল্ডারের মধ্যে আমরা সেগুলো সেভ করে রাখি। তো অফলাইনে আমরা এক্সেলে কাজ করলে তো আমাদের সেই ড্রাইভ থেকে বা ফোল্ডার থেকে আমরা যদি কী করতে চাই, আমাদের সেই ফাইলগুলো আপলোড করতে চাই, তো আপলোড করে আমরা গুগল শিটে নিয়ে আসতে চাই, সেটা নিয়ে আসার জন্য আমরা এখানে সিলেক্ট ফ্রম ইউর ডিভাইস, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন আপনি কোনটা এখানে করবেন সেটা সিলেক্ট করবেন। তাহলে আমার এখানে এই যে একটা ফাইল, এই যে একটা ফাইল এক্সেলের এখানে কি করা আছে, আমার মাই ডকুমেন্টে আছে। তাহলে এখান থেকে ধরুন আমি কোনটা, এখান থেকে ধরুন আমি এই যে এমপ্লয়ি স্যালারি শিট এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পর এখন ওপেনে ক্লিক। বাস ওপেনে ক্লিক করার পরে এই যে আমার এমপ্লয়ি স্যালারি শিট আমার এখানে এক্সএলএস ফরম্যাটের ফাইলটা এখানে চলে আসলো। আপনার যেই ফরম্যাটে থাক, যে সিএসবি থাকে সিএসবিটা চলে আসবে। তাহলে আমাদের এক্সেল ফরম্যাটে সেভ করা ছিল সেটা চলে আসলো। আসার পরে
এখান থেকে আপনারা কোথায় ইম্পোর্ট লোকেশনের মধ্যে এখানে বিভিন্ন অপশন আবার দেওয়া আছে, ইনসার্ট নিউ শিটে নাকি রিপ্লেস স্প্রেডশিটে, না এই শিটের মধ্যে রিপ্লেস করে চলে আসবে, না নতুন একটা স্প্রেডশিট নেবেন। আগের অপশনগুলো এখানে দেওয়া আছে, তো আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে আমি ধরেন যে কি ইনসার্ট নিউ শিট এটা আমি দিলাম, যার পর নতুন করে ইনসার্ট শিট এর মধ্যে আসবে। তারপর আমরা ইম্পোর্ট থিম আমরা এটা ইম্পোর্ট করব, তো দুইটা অপশনে দেখা দিলাম। এখন আমরা ইম্পোর্ট ডাটাতে ক্লিক করি, বাস এখানে ধরুন আমাদের এই যে একটা নতুন শিটের মধ্যে এই যে আগে ছিল এটা, এর আগে ছিল এটা, এখন এই যে এটা, তো এটার মধ্যে আমাদের এখানে কি ইনসার্ট হয়ে আমাদের এটা চলে আসলো। তো নতুন শিটের মধ্যে ইনসার্ট হয়ে আমাদের এটা চলে আসলো এখানে। তারপর আমরা আবার এখানে ফাইলে যাই, যার পর আমরা ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে যাওয়ার পর আপলোডে যাই, আপলোডে যাওয়ার পর আমরা আবার এখানে গেলাম, বাস যাওয়ার পর এখন আবার আমরা ফাইলটা দেখাই দিই। বাস দেখানোর পরে এখন আমরা দেখছি ইনসার্ট করে, তারপর আমরা বসে রিপ্লেস করে করতে পারি। আমরা নতুন স্প্রেডশিট ইম্পোর্ট করে নিয়ে আসি, নতুন স্প্রেডশিট করে ইম্পোর্ট ডাটা, বাস হয়ে গেল। তারপর ওপেন নাও, আমরা যখন ওপেন নাও ক্লিক করলে এখানে আলাদা একটা স্প্রেডশিটে আমাদের কি হয়ে যাবে, আলাদা একটা স্প্রেডশিটে এমপ্লয়ি সেলার শিট আমার এটা এখানে কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে কি করতে পারি আমরা, দেখা গেছে আমাদের এই যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা যে কাজগুলো করি সেটা আমরা এখন আমাদের দেখা গেছে গুগল ড্রাইভে বা আমাদের হার্ড ড্রাইভে বা ফোল্ডারে যেখানে থাকুক না কেন সেটা আমরা কি করতে পারি, এইভাবে ইম্পোর্ট করে আমরা বিভিন্নভাবে ইম্পোর্ট করে বা এখানে আপলোড করে ইম্পোর্ট করে কি করতে পারি, আমাদের এই গুগল শিটের মধ্যে আমরা এখানে নিয়ে আসা সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইম্পোর্ট এমএস এক্সেল ফাইল ইনটু গুগল শিট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।